আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চিকেন নাগেট। চিকেন নাগেটটা বাচ্চাদের টিফিনে অথবা রাইস অথবা সাদা ভাতের সাথে খেতে পারেন। তো এখানে 2 টুকরো পাউরুটির সাইড ফেলে এখন একটি শুকনো ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব। দেখেন গুঁড়ো করে একটি বাটিতে নিয়ে নিলাম। এখন এখানে 2 পিস সিনার মাংস ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটি ব্লেন্ডার জারে নিলাম। একে একে সব মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সয়া সস, গোলমরিচ, আদা রসুন পেস্ট, একটু লেবুর রস, কয়েকটি কাঁচামরিচ, টমেটো সস, জিরা ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়ো। এখন ব্লেন্ডার করে নিলাম ভালো করে। এখন গুঁড়ো করা পাউরুটির গুঁড়োর সাথে মিক্স করে নিব ভালো করে, একটু তেল মেখে ভালো করে মিক্স করে নিব। এখন একটি ট্রেতে তেল ব্রাশ করে এভাবে হাত দিয়ে ট্রেতে মেলে স্কোয়ার সাইজ করে ছুরি দিয়ে কেটে নিব। দেখেন কেটে নিলাম কতটা সফট হয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নেব ব্রেডক্রাম পরিমাণ মতো। একটি ডিম ফেটে গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। এখন একে একে নাগেটগুলো কোট করে নেব। হাত দিয়ে চেপে চেপে নিব। ডিমে ডিপ করে ব্রেডক্রামে দিয়ে এভাবে কোট করে নেব। বাস রেডি হয়ে গেল চিকেন নাগেট। এখন ফ্রোজেন করে দেখাবো। একটি বক্সে নিয়ে একটা টিস্যু দিয়ে কয়েকটি নাগেট দিব, এরপরে একটা টিস্যু দিব, এরপরে আরেকটি লেয়ার দিব। এবার ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এখন কয়েকটি ভেজে দেখাচ্ছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। আপনারাও কিন্তু সহজে চিকেন নাগেটটা তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা রাইস অথবা সাদা ভাতের সাথে খেতে পারেন। দেখেন কতটা দারুণ হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।